স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এর মধ্যে অন্যতম ইস্যু সরকারের গোপন বন্দিশালা, আয়নাঘর ও ডিবি হারুনের ভাতের হোটেল। জানিয়ে চলছে জোর আলোচনা। এই ইস্যুগুলো কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত 10 দিনে 6টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। ঘুরে ফিরে আয়নাঘর নামটি প্রাধান্য পেয়েছে। পরিচালক সমিতির শিডিউল খাতার প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, পরিচালক বদিউল আলম ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকার আয়নাঘর, বেলাল সানি পরিবর্তন এবং জানেসার উসমান অন্ধকারের আয়নাঘর নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন। পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুনুর রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন। খাওয়ানোর সেসব স্থির চিত্র ও ভিডিও চিত্র তিনি ফেসবুকে প্রচার করতেন। অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়ে হারুনের ভাতের হোটেলও বলতেন। অভিনয় শিল্পী জাদু আজাদ এদিন হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন করেন। গত সোমবার এসব নাম নিয়ে এফডিসিতে পরিচালকদের মধ্যে চলছিল আলোচনা। ছবির এসব নাম নিয়ে এক একজনের মধ্যে রয়েছে এক এক রকম দৃষ্টিভঙ্গি। তাদের একজন জানান, রাজনৈতিক পরিবর্তনে এ ধরনের ছবির নাম নিবন্ধনের একটা হিড়িক পড়ে। এখন দেখার বিষয় ছবিগুলো নির্মাণ করা হচ্ছে কবে, ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তবে ঘটনাগুলো দেশে ও দেশের বাইরে বেশ আলোচিত। ঠিকঠাকভাবে বানাতে পারলে দারুণ কিছু হতে পারে। তিনি সবাইকে অনুরোধ করে বলেন, সবাইকে অনুরোধ করব হুড়োহুড়ি নয়, প্রপার তথ্য উপাত্ত নিয়ে যেন ছবিগুলো তৈরি করা হয়। দর্শকেরা যেন বিনোদনের মাধ্যমে সঠিক খবর জানতে পারেন। সাহিত্য সংস্কৃতি বিষয়ক আকর্ষণীয় সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।